সে অ্যাঞ্জেল প্রিয়া। আর সেই উজ্জ্বলের হাত ছাড়লেন অ্যাঞ্জেল প্রিয়া। এ কি বন্ধুরা, এগুলো কি শুনতেছি? বং মিডিয়ার অ্যাঞ্জেল প্রিয়ার নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে। তো বন্ধুরা, ঘটনাটা কি সত্যি না? তো চলো এটাই আজকে তোমাদেরকে প্রমাণ করাবো কি ঘটনাটা কি আসলে হয়েছে কি হয় নাই, না আবার ফেক। হ্যাঁ, সব কিছু ঠিক। তো ওয়েলকাম টু মাই চ্যানেল এলটি বঙ্গ। সবারই ছাপালামো করে দেবো ভাই বঙ্গ। তো ভাই তোমার টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো আজকে ভিডিও টপিকটা কি। এবার আজকে ভিডিও টপিকটা হলো বং মিডিয়ার গার্লফ্রেন্ডের নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে। তো এটাই আজকে তোমাদের সামনে একদম বিস্তারিতভাবে আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিব যে এটা মানে সত্যিকারে কি এই ঘটনাটা হয়েছে না এটাও ফেক। চলো ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, ঘটনাটা হলো নাকি অ্যাঞ্জেল প্রিয়া নাকি অন্য একটা ছেলের সঙ্গে মেসেজ করে, ভিডিও কল করে, তারপর এক কথায় বলতে পারো ওদের নাকি একটা মানে রিলেশনশিপ চলছে। এই কথাটা আমি বলতেছি না ভাই, এই কথাটা যে তোমাদেরকে প্রমাণ দিচ্ছি, একবার শুনে নাও। বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল প্রিয়া, ওরা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না। ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল প্রিয়ারও দোষ আছে, কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার শর্ত উপজে অন্য ছেলেদের মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করে তারা পার্সোনাল ভাবে কথা বলে, নাম্বার ফাম্বার নিয়ে কথা বলে, মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। আর আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসেই মেয়েটাকেও টাইম দিয়ে যাচ্ছে, মানে অ্যাঞ্জেল প্রিয়াকেও টাইম দিয়ে যাচ্ছে, যে ওর কাছেও এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের বাড়ি এসেও তার সাথে ও কথা বলছে। শুনলে বন্ধুরা অ্যাঞ্জেল প্রিয়ার চরিত্র কেমন, মানে নিজের বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্যের বয়ফ্রেন্ডকে মেসেজ করে গিয়ে। আর আমি একটা কথাই বলবো, অ্যাঞ্জেল প্রিয়া যেটা ওদের তো রেজিস্ট্রি হয়ে গেছে, তারপরে এই জিনিসটাও কি করে করতে পারছে যে ও জানে যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার রিলেশন আছে, ও তারপরে এই জিনিসটাও কি করে করতে পারে। বন্ধুরা, অনেকে বলে টাকা থাকলে নাকি সবকিছু পাওয়া যায়, আসলে কি তাই না? মানে বং মিডিয়া তো এখন প্রচুর টাকার মালিক, তাও অ্যাঞ্জেল প্রিয়া ওর সঙ্গে এরকম করলো কেন? তার মানে কি উজ্জ্বলদার মধ্যেও কিছু কমি আছে? না মানে ভাই, আমরা মানলাম উজ্জ্বলদা একটু রোগা পাতলা, তারপর মুখের ফেস কাটিংটা একটু হ্যান্ডসাম না, সেরকম না, তাই বলে কি অ্যাঞ্জেল প্রিয়া ওই মানুষটার সঙ্গে এরকম করবে? না মানে অ্যাঞ্জেল প্রিয়ার জন্য উজ্জ্বলদা মানে কত দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, তাও অ্যাঞ্জেল প্রিয়া ওর সঙ্গে ওরকম করলো। তাহলে ভাবো কিরকম টাইপের মেয়ে এটা। আর মেন কথা হচ্ছে, আমি জীবনে ভাবতে পারিনি যে মানে বংদার গার্লফ্রেন্ড এরকম করবে কিছু একটা, যে ও মানে ফেমাস বলে ও সবার সাথেই, আমি জানি ও সবার সাথে কথা বলতে পারবে, অবভিয়াসলি ওর সাথে সবাই কথা বলবে কারণ ও ফেমাস, ঠিক আছে, ওর একটা নাম আছে, তার জন্য ওর সাথে সবাই কথা। তুই জানিস যে আমি ওর গার্লফ্রেন্ড, সবকিছুই জানে, ভিডিও স্টোরি লাগে, সবকিছুই দেখে, সবকিছুই বোঝে, তারপরও সে তার সাথে কথা বলে টাইম কাটাচ্ছে, সবকিছুই করছে। আর দিদি তোমাকেও বলি, বুঝলাম অ্যাঞ্জেল প্রিয়া ভুল করছে, কিন্তু তোমার বয়ফ্রেন্ডটাকে তুমি সামলাও। তোমার বয়ফ্রেন্ড আবার কিরকম যে নিজের গার্লফ্রেন্ড থাকতে অন্যের গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করে? বংদার সাথে থেকে সবকিছুই থাকা শোনা বিয়ে ফিয়ে সবকিছু করেই সে এত ছোট কাজ একটা করবে আমি জীবনে ভাবতে পারিনি। সে যতই ভালো ছেলে দেখুক না কেন, সুন্দর ছেলে দেখুক না কেন, মানে তার কাছে তার সাথে তার কথা বলতে হবে, তার সাথে সবকিছুই ওর করতে হবে। এমন কি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথাও বলেছে, যে ওকে বলেছে মার্চে আমি তোমার সাথে দেখা করব, ত্রিপুরায় যাব, যে তোমার সাথে আমি দেখা করে আসবো। তার মানে ভাবো বন্ধুরা, অ্যাঞ্জেল প্রিয়া কিরকম টাইপের মেয়ে, কিরকম চরিত্রের মেয়ে। ছি, মানে কি বলি আর, মানে সুযোগ বুঝে, যেমন ধরো বং মিডিয়া বাড়িতে থাকে না, কাজের সূত্রে বাইরে বেরে ঘোরাঘুরি করে, জানি আমরা সবাই দেখতে পারি সোশ্যাল মিডিয়ার মধ্যে বং মিডিয়া কি কি কাজ করে, কোথায় কোথায় থাকে। তো এই সুযোগ বুঝে অ্যাঞ্জেল প্রিয়া দেখছো অন্যের বয়ফ্রেন্ডের সঙ্গে কথাবার্তা বলে, আবার দেখাও করতে চায়। তার মানে তাহলে এখানে কি বলি আর, মানে অ্যাঞ্জেল প্রিয়ার মতো মহান মেয়ে এই দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যায় না। এই কথাগুলো না বলেছে। আর এমনকি এটাও বলেছে যে আমার এখন বংয়ের সাথে যা হয়তো ঝামেলা হচ্ছে, ঝামেলা হতে হতে হয়তো আমাদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, তুমি তোমার মতন ভিডিও করতে থাকো। এই কথাগুলো আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল প্রিয়া বলেছে, তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো, তার মধ্যে আমার বংয়ের সাথে ছাড়াছাড়িও হয়ে যাবে। এই কথাগুলো না বলা বলি হয়েছে, যেহেতু আমি এত কথা জানতাম না, এই কথাগুলো আমার বয়ফ্রেন্ড আমাকে বলিনি। ও যথেষ্ট লুকাচ্ছে ওর জন্য কথাবার্তা গুলো, আর ওর দোষটা কোনো সময়ের জন্য আমার বয়ফ্রেন্ড দিতে চাচ্ছে না, কারণ সে তাকে ভালোবাসে তার জন্য। তো এরকম ভাবে তো হয় না, সে দুজনের মন নিয়ে খেলা করবে, মানে আমাকেও নিয়েও চালাবে, ও ওকে নিয়েও চালাবে, সবকিছুই হবে।
আমি তো এই জিনিসটা পারবো না, তাই না? আর এই সেম জিনিসগুলো যদি আমিও করতাম, সেও আমার সাথে থাকতো না হয়তো, কিন্তু তারপর আমি সহ্য করে নিয়েছি। আমি আমার দোষগুলো না মানছি যে আমিও দোষ করেছি, তাই বলে যে আমার বয়ফ্রেন্ড আমার সাথে এত বড় একটা কাজ করবে আমার লাইফে ঢুকে, আমি ওর জন্য যা যা করেছি, ও আমাকে যা যা প্রমিস করেছে, আমি ভাবতে পারিনি যে আমার বিশ্বাসগুলো ও একটু ফেমাস হওয়ার জন্য এরকম করে ভেঙে দেবে। আমি জীবনে ভাবতে পারিনি, মানে মানুষ ফেমাস হওয়ার জন্য কত কিছু না করতে পারে। আর আমি অ্যাঞ্জেল পিয়ার কথাটাও বলবো যে অ্যাঞ্জেল পিয়াও যেটা করেছে, ও শুধু ওর বয়ফ্রেন্ড কোন দিক থেকে কমা আছে ভাই, তোকে এত বড় একটা লেভেলে ও উঠিয়ে দিয়েছে, তোর লাইফটা সেট করে দিয়েছে, তোর সবকিছু যখন ছেলেটা করছে, তুই কেন এরকম করছিস কেন? হ্যাঁ দিদি, এই কথাটা একদম ঠিক বললা যে কেন, মানে কি বলি আর অ্যাঞ্জেল প্রিয়াকে। একটা মানুষ যে উজ্জ্বলদার দিনের পর দিন খাটাখাটনি কইরা এত কিছু করলো, এত একটা জায়গায় নিয়ে গেল, অ্যাঞ্জেল প্রিয়া তো কিচ্ছু ছিল না, একটা তুষও ছিল না অ্যাঞ্জেল প্রিয়া। সেই মেয়েটাকে মানে উজ্জ্বলদার সেরকম লেভেলে পৌঁছে দিছে, আর আজকে অ্যাঞ্জেল প্রিয়া সেই উজ্জ্বল থেকেই চিনতেছে না, মানে উজ্জ্বল থেকেই ছাইড়ে দিছে। এখানে আর কি বলি, ভালোভাবে থাক না, এরকম করে অন্য মেয়েদের লাইফটাও নষ্ট করিস না, নিজের বয়ফ্রেন্ডের লাইফটাও নষ্ট করিস না, বা অন্য কোনো ছেলের লাইফও নষ্ট করিস না। আর থেকে ভালো, ঠিক আছে, বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে রেজিস্ট্রি করেছিস তো, বরকে ছেড়ে দিয়ে ডিভোর্স দিয়ে যা করার তুই করে বেড়া ভাই, কিন্তু যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছে কাপেলদের, তুই ওই জিনিসটা কেন নষ্ট করছিস? আর আমার সাথেও কথা বলার কোনোভাবে চেষ্টাও করিনি। যাই হোক, আমার বয়ফ্রেন্ড ওকে বারণ করে দিয়েছিল যে আমার গার্লফ্রেন্ড হয়তো তোমাকে ফোন করবে, তুমি ফোনটা রিসিভ করবে না। আমি তো আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছি, ওর সাথে থাকবো না, কারণ যে একবার এরকম করতে পারে সে 1000বার এরকম করতে পারে। আমার বাড়ির থেকেও এইসব মানে করতে পারছে না যে এরকম কিছু একটা আমার বয়ফ্রেন্ড করবে, আমি জীবনে ভাবতে পারিনি। ওর কাছ থেকে এই জিনিসটা আশা করিনি, কারণ ও যেরকম ভাবে সবার মনগুলো জিতেছিল, আমি ভেবেছিলাম হয়তো সত্যি আমার জন্য সে লয়াল ভাবেই রয়েছে, সিরিয়াস ভাবে রয়েছে, ঠিক আছে, কিন্তু না, এরকম কিছুই না। আসলে সবকিছু হচ্ছে টাকা, ফেমাস, এইসবের খেল। তো বন্ধুরা, এই ঘটনাটা শুনে আমাদের উজ্জ্বলদা কি বললো সেটা একটু তোমরা শুনে নাও। যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায়, সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। বললাম যে দাদা, মায়ের মধ্যে থেকে কি লাভ? মানুষটা তো চিনতেই পারলা না, ধোকা দিয়ে চলে গেল। যে মানুষটার জন্য তুমি দিনরাত পরিশ্রম করে এত কিছু করলে, সেই মানুষটাকে লেভেলের মধ্যে নিয়ে গেলে, আর সেই অ্যাঞ্জেল প্রিয়া তোমাকে ধোকা দিয়ে চলে গেল। এখানে আর কি বলি, অ্যাঞ্জেল প্রিয়ার মতো মহান মেয়ে এই দুনিয়ার মধ্যেই হয় না। স্যালিউট অ্যাঞ্জেল প্রিয়া, স্যালিউট।